আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সাহিল, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে কৌতারকে নতুন বাসায় আনার পরে কী করবেন। তো আমি ভিডিও বেশি বড় না করে মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। তো নতুন কৌতার বাসায় আনার পরে আপনি কী করবেন, সেটা রিয়েসার কৌতার হোক বা ফ্যান্সি কৌতার হোক, সেটি প্রথমে বাসায় আনার পরে পাত্রে কিছু পরিমাণ পানি নেবেন, পানিতে ডেটল মেশাবেন। ডেটল মিশিয়ে সেই ডেটল মিশ্রিত পানিতে কৌতারটা ভালো করে গোসল করাবেন। ভালো করে গোসল করিয়ে তারপরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা কৌতারকে রোদে রাখবেন। রোদে রাখার পরে কৌতারের গায়ে যে সমস্ত নোংরা থাকবে, কৌতার ঝাড়া মারার পরে নোংরাগুলো বার হয়ে যাবে, বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া থাকবে। এবং কৌতারকে রোদে রাখার পরে আপনি বুঝতে পারবেন যে কৌতার কোনো রোগগ্রস্ত আছে কি না। যদি কোনোভাবে বোঝা যায় যে কৌতারটি কোনোভাবে রোগগ্রস্ত নয়, তাহলে ভালো। আর রোগগ্রস্ত হলে তো আপনাকে আরও স্টেপ ইউজ করতে হবে। টানা রোদে রাখার পরে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পরে কৌতারটিকে অন্তত 2 থেকে 3 দিন আলাদাভাবে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমন আলাদা রেখেছি। নতুন কৌতারগুলিকে বাসার অন্যান্য সম্পূর্ণ কৌতার থেকে আলাদা রাখতে হবে। আপনারাও তেমনভাবে আলাদা রাখবেন যেন বাসার পুরনো কৌতারের সঙ্গে নতুন কৌতার কোনোভাবে প্রথম মিশতে না পারে। সেদিকটা খুবই খেয়াল রাখতে হবে। আলাদাভাবে 1 সপ্তাহ রাখতে হবে এবং এদের আচার আচরণ, এদের চলন দেখতে হবে কেমন, বাথরুম চেক করতে হবে যে কেমন। এরা ঝিমালে তাহলে বুঝে যাবেন যে এখনও রোগগ্রস্ত আছে। এখন একবার ডেটল পানি মিশিয়ে সেই কৌতারকে ভালোভাবে গোসল করিয়ে তারপরে টানা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রোদে রাখার পরে কৌতারটি অনেকটা চঞ্চল হয়ে যাবে এবং আপনি দেখেই বুঝতে পারবেন যে কৌতারটি এখন সুস্থ স্বাভাবিক পুরনো কৌতারের সঙ্গে রাখা যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং